সুনান তিরমিজি তাহকিকৃত ৮ নম্বর হাদিস অধ্যায় পবিত্রতা রাসূলুল্লাহ হতে কিবলামুখী হয়ে পায়খানা বা পেশাবে বসা নিষেধ। আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন মলত্যাগ করতে যাও তখন মলত্যাগ বা পেশাবের সময় কিবলাকে সামনে বা পেছনে রেখে বসো না, বরং পূর্ব অথবা পশ্চিম দিকে ফিরে বসো। আবু আয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সিরিয়াতে এসে দেখতে পেলাম এখানকার পায়খানাগুলো কিবলার দিকে করে স্থাপিত, অতএব আমরা কিবলার দিক হতে ঘুরে যেতাম এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতাম। সহিহ ইবনু মাজা ৩১৮, বুখারী ও মুসলিম। আবু ঈসা বলেন, এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনু হারিস, মায়কিল ইবনু আবুল হাইসাম, আবু উমামা, আবু হুরায়রা ও সাহাল ইবনু হুনায়ফ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের হাদিসও রয়েছে। আবু ঈসা বলেন, এ অনুচ্ছেদে আবু আয়ুবের হাদিসটি বেশি সহিহ এবং সর্বোত্তম। আবু আয়ুবের নাম খালিদ ইবনু জায়েদ ও জুহরির নাম মুহাম্মদ ইবনু মুসলিম ইবনু উবাইদুল্লাহ ইবনু শিহাব আজ-জুহরি। তার উপনাম আবু বকর আবুল ওয়ালিদ আল মাক্কি বলেন, আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনু ইদ্রিস শাফাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, মলত্যাগ বা পেশাবের সময় কিবলাকে সামনে রেখে বসবে না। এ নিষেধাজ্ঞা খোলা ময়দানের জন্য, কিন্তু ঘরের মধ্যে মলত্যাগের সময় কিবলাকে সামনে রেখে বসার অনুমতি রয়েছে। ইসহাক ইবনু ইব্রাহিমও একই রকম মত দিয়েছেন। আহমাদ ইবনু হাম্বাল বলেছেন, কিবলাকে পেছনে রেখে মলত্যাগ পেশাবে বসার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি রয়েছে, কিন্তু কিবলাকে সামনে করে বসা যাবে না। তার মতে খোলা জায়গায় অথবা ঘেরা জায়গায় কিবলাকে সামনে রেখে বসা ঠিক নয়। হাদিসের মান সহিহ।